শেষ রাতের দরজায় কে? রাত তখন ঠিক 2:17। গ্রামের একদম শেষ মাথায় ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। বাড়িটা নিয়ে গ্রামের মানুষ বলতো, রাতে ওই বাড়ির দরজায় কেউ ডাকলে কখনো দরজা খুলবে না, কারণ যে ডাকবে সে মানুষ নাও হতে পারে। এক রাতে রাকিব একা বাড়ি ফিরছিল। চারপাশে নিস্তব্ধতা, কোনো মানুষের শব্দ নেই, শুধু দূরে ঝিঝি পোকার ডাক। হঠাৎ তার পেছন থেকে ভেসে এলো, রাকিব। রাকিব থমকে দাঁড়ালো, ধীরে ধীরে পেছনে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করল। কিছু দূর যেতেই আবার সেই গলা, রাকিব দাঁড়াও। এবার গলাটা একদম তার মায়ের মতো। রাকিব ভয় পেয়ে দৌড়াতে শুরু করল। অবশেষে সে নিজের বাড়ির সামনে পৌঁছালে। দরজা বন্ধ। হঠাৎ ভেতর থেকে তার মায়ের গলা, বাবা দরজা খোল, আমি বাইরে আছি। রাকিবের বুক কেঁপে উঠল। সে তো বাইরেই দাঁড়িয়ে, তাহলে ভেতর থেকে কে কথা বলছে? ঠিক তখনই রাকিবের ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা মা। রাকিব কল ধরল। ওপাশ থেকে তার মা কাঁপা গলায় বললেন, বাবা তুই কোথায়? রাকিব বলল, আমি তো বাড়ির দরজার সামনে। কিছুক্ষণ নীরবতা। তারপর মা বললেন, দরজার সামনে যাস না, আমি তো তোর সঙ্গে পাশের বাড়িতে আছি। রাকিবের হাত থেকে ফোনটা পড়ে গেল। ঠিক তখনই ভেতর থেকে আবার সেই গলা ভেসে এলো, রাকিব এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আছিস কেন? দরজা খুল। রাকিব দরজার নিচের দিকে তাকালো। হঠাৎ দেখতে পেল একটা অদ্ভুত ছায়া। কিন্তু ছায়াটা মানুষের মতো ছিল না। ছায়াটা ছিল উল্টো দিকে। রাকিব আর এক মুহূর্তও দাঁড়াল না। সে দৌড়াতে শুরু করল। পেছন থেকে হঠাৎ করর দরজা খুলে যাওয়ার শব্দ। তারপর খুব ধীরে একটা ফিসফিস আওয়াজ, আজ দরজা খুললি না, কাল কিন্তু আমি নিজেই ঢুকব। পরদিন সকালে গ্রামের মানুষ রাকিবের ফোনটা বাড়ির সামনে পড়ে থাকতে দেখল। কিন্তু রাকিবকে কোথাও পাওয়া গেল না। ফোনের গ্যালারিতে ছিল মাত্র একটি ছবি। ছবিটা তোলা হয়েছিল রাত 2:17। ছবিতে দেখা যাচ্ছিল রাকিবের বাড়ির দরজা, আর দরজার সামনে দাঁড়িয়েছিল রাকিব নিজেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, ছবিটা তো